দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে উল্লেখ করে কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণাপত্র বন্ধ করার কোনো অধিকার নেই। আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে থাকবে তাদের নতুন দলের পার্থক্য, থাকবে চূড়ান্ত জবাবদিহিতা। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জনগণের বিপক্ষে গিয়ে অনেকে কাজ করার চেষ্টা করছে। সভায় ফরহাদ মজহার দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়ে কথা বলেন ৭২-এর সংবিধান প্রসঙ্গে। ৭২ সালের সংবিধান বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? কারণ ৭২ সালের সংবিধান মুক্তিযুদ্ধের বিরোধী। কারণ ৭২ সালে আমরা ঘোষণা দিয়েছি আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব। ১০ এপ্রিলে এটাই ছিল জনগণের ঘোষণা। জনগণ যদি চায় অবশ্যই জনগণ ঘোষণা দিতে পারে, এবং এই রাষ্ট্রের বা ডক্টর ইউনূসের কোনো অধিকার নাই ঘোষণাকে বন্ধ করার। আর সার্জিস আলম বলেন, নতুন রাজনৈতিক দলে কোনো পরিবারের কাছে ক্ষমতাবন্দী থাকবে না। জনগণের চাওয়াই হবে ভবিষ্যৎ বাংলাদেশের ইশতেহার। জাতীয় নাগরিক কমিটি বলি কোনো প্ল্যাটফর্মই কোনো ব্যক্তিকেন্দ্রিক প্ল্যাটফর্ম না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ, তরুণ প্রজন্ম, তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি এটার উপরে বিরক্ত। এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা চাই না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা যেই জায়গাটার যোগ্য, তাদের ওই যোগ্যতার ভিত্তিতে যারা যে জায়গাটা ডিজার্ভ করে তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে। তবে সরকারের কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দলে যোগ দিবেন কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি বলে জানান নাগরিক কমিটির নেতারা। সেই ব্যাপারে সরকারকে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।